হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি এবং খুব ইজি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর একদম পিওর ভেজ পনির রেসিপি নিয়ে এসেছি। তো শুরু করছি আজকে ভিডিওটা, লেটস স্টার্ট। পনির কিউবসগুলো মিডিয়াম সাইজভাবে কেটে নিয়েছি, সেগুলো গরম জলে লবণ দিয়ে হালকা জাস্ট বয়েল করে নিচ্ছি। তারপর এখানে সাদা তেলে আমি পনিরগুলোকে জাস্ট হালকা করে গোল্ডেন কালার আসবে সেই মতন করে ভেজে নেব। খুব বেশি একদম ভাবে ভাজবো না যাতে এটাও শক্ত হয়ে যায়। জাস্ট একটা গোল্ডেন কালারটা আসবে তখন এটা হালকা টস করে নেব। নিরামিষের দিনে এই রান্নাটা তোমরাও করে নিতে পারো, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভারের খেতে লাগবে, ভাত রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। আর এটা একদম পিওর ভেজ। এর মধ্যে আমি ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে একটা বড় সাইজের টমেটো, তার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদামটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 টেবিল চামচ মতন আদা আর তার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে এই পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদার গন্ধটা একদম চলে যায়। আর এর মধ্যে আমি হলুদ, লঙ্কা, ধনে, জিরে সমস্ত কিছু দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। আর এখানে আমি আমার ভাজা যে সিক্রেট মশলাটা আছে সেটা অবশ্যই ব্যবহার করব। যদি মশলার ডিটেলসটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নিও। এখানে আমি রান্নাটা কষার মধ্যে আমি কোনো জল দেব না, আমি এখানে দুধের ব্যবহার করব। যখন মশলাটা হালকা কড়াইতে লেগে আসবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি বুঝতে পারবো। তখন আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ অ্যাড করব। পুরো রান্নার গ্রেভিটাই আমি দুধ দিয়ে করব। দুধের পরিবর্তে আমি এখানে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, কারণ তাহলে এটা মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে। টক ঝাল মিষ্টির যে পরিমাণটা আমি রাখতে চাইছি, ব্যালেন্সটা বজায় রাখার জন্য এখানে দুধই ব্যবহার করতে হবে। যদি দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা কিছুটা উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, তবে এখানে ফ্রেশ ক্রিম একদমই ব্যবহার আমি করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সঙ্গে ভালো যদি লেগে থাকে একটা লাইক করে সাথে কমেন্ট করে জানিও। আর এখানে এর মধ্যে আমি পনির আর অল্প একটু মটর কড়াই সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আরও কিছুটা লবণ আর ঘি 1 চামচ মতন আর আমার ভাজা মশলাটা দিয়ে আমি এখানে অল্প একটু ফুটিয়ে নেব, যাতে এর গ্রেভিটা একদম গায়ে লেগে যায় পনিরের সাথে, আর পনিরটাও একদম মশলাটা ভেতরে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে, খেতেও ততটাই সুন্দর হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।